আমি আজকে এমন একজনের কথা বলবো যিনি অত্যন্ত ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে কাটিয়েছেন এবং ধীরে 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 একটি ভালো জায়গাতে নিজেকে দাঁড় করিয়েছেন, নিজের ফ্যামিলিকে দাঁড় করিয়েছেন। তিনি একজন মহিলা। তো তিনি দারিদ্রতা কি তিনি কিন্তু অনুভব করেছেন এবং খুব কষ্ট করে কিন্তু জীবনে বড় হয়েছেন। তো এই বাস্তব গল্পের মধ্যে শিক্ষার ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, তিনি যখন ছোট বয়সে ছিলেন তিনি তখন তার বাবাকে খুবই পরিশ্রম করতে দেখেছেন। বাবা কিন্তু মোটামুটিভাবে একজন বিচক্ষণ ব্যক্তি, অবস্থার ফেরেই বলতে পারেন। তিনি ভালো বড় কিছু করে উঠতে পারেননি, কিন্তু তার চিন্তা ভাবনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। তো তিনি ছোট বয়সে বারবার শুনতেন যে বাবা বলতো যে শোন, আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে জানিস বাবা, তো পরিশ্রম না করলে পরে বড় কিছু পাওয়া যায় না, আর আমরাই শুধু পরিশ্রম করলে চলবে না। এই ছোট্ট মেয়েটি জিজ্ঞাসা করেছিল যে বাবা, বাকিদের এত পয়সা কেন? তো তিনি তখন বলেছিলেন যে তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করেন, কিন্তু তাদের সঙ্গে তাদের টাকাও পরিশ্রম করে, টাকাও কাজ করে। এই কথাটা সেই ছোট্ট মেয়েটির মাথাতে কিন্তু স্ট্রাইক দিয়েছিল। মেয়েটি ধীরে 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 বড় হয়েছে যে টাকা কিভাবে কাজ করে, বড় হয়েছে এবং ধীরে ধীরে পড়াশুনো করে তিনি কিন্তু স্কুল শিক্ষিকা হয়েছেন। তো স্কুল শিক্ষিকা হবার পর তার বেতনের একটা খুব ছোট অংশ তিনি খুব বুঝে শুনে বিভিন্ন স্টকে এসআইপি করতে শুরু করলেন। কারণ ততদিনে তিনি এসআইপি কি জিনিস সেটা জানতে পেরেছেন, যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অল্প অল্প করে টাকা কিন্তু আমি নিয়মিত আমি কি করব না, আমি ইনভেস্ট করব বিভিন্ন স্টকে এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ডসে। তিনি এসআইপি করতে শুরু করলেন। এত কিছু বিচার বিবেচনা করলেন না, ভালো কিছু স্টককে খুঁজলেন যেগুলো ভারতবর্ষের 50টা স্টক কোম্পানির মধ্যে কিছু কোম্পানি, এবং তাদেরকে চোখ বন্ধ করে কে কমে আছে কে বেশি আছে অত কিছু না বুঝেই কিন্তু অল্প অল্প করে মিউচুয়াল ফান্ডসে এবং কিছু পয়সা তিনি কিসে না স্টকে ইনভেস্ট করতে লাগলেন। খুব সাধারণ ঘরের মেয়ে, তার মাথাতে একটাই হচ্ছে যে টাকা কিন্তু কাজ করে। পরে এসে একটুখানি বুঝেছিল যে ব্যাংকে রেখে দিলে টাকার সুদ দেয় কেন, তার মানে আমার টাকা নিশ্চয়ই কাজ করে, সেই জন্য তো টাকা বাড়ে। তারপরে যখন ধীরে ধীরে আর একটু পরিচিত হলো যে আচ্ছা এই হচ্ছে আমি শেয়ার মার্কেট বলে একটি বিষয় রয়েছে এবং সেখানে কিন্তু আমার টাকা বড় হচ্ছে, তার মানে কিন্তু টাকা আমার হয়ে কাজ করছে। আমি কিন্তু স্কুলে কাজ করছি, আমি ঘরে কাজ করছি, আমি অন্যান্য কাজ করছি, আমি কাজ করে টাকা ইনকাম করছি। যে টাকা পেলাম সেই টাকাকেও কিন্তু আমি কি করে দিলাম না কাজে লাগিয়ে দিলাম, সে টাকাও কিন্তু কাজ করছে এবং আমাকে আবার টাকা ইনকাম করে দিচ্ছে, তাহলে আমার খাটার লোক কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই ভাবনা থেকে শেয়ার মার্কেটে সে অল্প অল্প দিল, কারণ শেয়ার মার্কেট সব ভালোভাবে যে জানতো তা তো জানতো না, এবং অল্প অল্প টাকা সে অ্যাপ্লাই করলো মিউচুয়াল ফান্ডসে এবং স্টকে। তো শুধু স্টকটুকুর অংশ আপনাদেরকে আমি বলছি, মিউচুয়াল ফান্ডসের কথাটা বলছি না। তো নিয়মিত সে খুবই কম টাকা 2000 টাকা স্টকে সে ইনভেস্ট করতো, যদিও যে সময় ইনভেস্ট করেছিলেন তখন 2000 টাকা ভালো টাকা, এবং 2000 টাকাতে বেশ কিছু শেয়ার পাওয়া যেত। এখন হচ্ছে এসআইপি শুরু করলেন। 3-4 মাস 5 মাস কেটে যাচ্ছে, সহকর্মীরা শুনছেন। এক সহকর্মী বলল যে এই সমস্ত করছিস কেন, এই সমস্ত জুয়ার বাজার, এই সমস্ত করতে যাস না, তুই বুঝিস না সুঝিস না, তুই মহিলা, তুই এত বুঝিস না, ও সমস্ত বড় লোকেদের ব্যাপার, ও সমস্ত যাস না। সে কিন্তু হাসলো, কিন্তু সে কিছু বললো না, বললো যে এইটুকু টাকা নিয়ে কিছু হয় না। আমি আমার স্বামীর কাছে শুনেছি যে অনেক বেশি টাকা যাদের থাকে তারাই বড় কিছু করতে পারে, ওই তোর সামান্য 2-2,500 টাকা দিয়ে কিছু হবে না, তো ওতে করতে চাস না, তার থেকে বরঞ্চ গয়নাঘাটি করগা, পরগার শখ কর, আহ্লাদ কর, এই সমস্ত কাটা। কিন্তু তিনি কিন্তু তার যে জায়গা, যে সিদ্ধান্ত, সেখান থেকে পরিবর্তন করেননি। তিনি কিন্তু নিয়মিত সেই টাকাটা দিয়ে গেছেন, তার অভ্যাস কিন্তু সে বদলায়নি। তার লক্ষ্য ছিল যে আমি দীর্ঘদিন পরে আমি দেখবো যে আমি কি হয়, কারণ আমি বাবার কাছে শুনেছি নিয়মিত পরিশ্রম করতে, এবং সবাই বলছে টাকাকে কাজ করাতে হয়, এবং দেখি না ফেলে রাখি, আমার তো খাওয়া পড়া অভাব হচ্ছে না, সুতরাং ঠিক আছে চলতে থাকুক। 3 বছর পর আবারও সেই সহকর্মী বললো যে আরে তুই এখনো করছিস সেই সমস্ত কাজ? তো বললো যে হ্যাঁ আমি এখনো নিয়মিত করি। তো বললো যে কোনো লাভ নেই, করিস না। তখন সে একদিন হিসেব করতে বসলো যে তার কি অবস্থা। সে দেখলো 3 বছরে 2000 টাকা করে, 24,000 টাকা করে 3 বছর 72,000 টাকা সে দিয়েছে, কিন্তু তার মোটামুটি 1,20,000-এর বেশি, আমার ফিগারটা মনে নেই, 1,20,000-এর বেশি কিন্তু সে ইনকাম করে ফেলেছে তখন, এবং কিছু ডিভিডেন্ডের টাকাও কিন্তু পেয়েছে। তো এইভাবে সে তখন বুঝতে পারলো যে বাজারে যখন ওঠানামা করেছে ও কিচ্ছু জানে না,
যে কমতে হয় বাড়তোই, সে নিয়মিত মাসের একটি সময়ে কিছু স্টককে সে কিনে নিয়েছে, যে স্টক সে কিন্তু রেগুলার বেসিসে সেই স্টক কিনতো এবং দেখলো যে দীর্ঘ মেয়াদে সে কিন্তু ভালো ফল হয়েছে। 72,000 থেকে 1,20,000 বেশি, তার মানে আপনি বুঝুন 50,000 টাকার কাছাকাছি বা তার থেকে বেশি সে ইনকাম করলো। সুতরাং 3টে বছরে এই টাকাটা কোথায় পড়ে রয়েছে? 3টে বছরে প্রায় ডবলের কাছাকাছি। এই টাকা অসম্ভব এত % রিটার্ন দেওয়া। সুতরাং শেয়ার মার্কেটে ছোট্ট পয়সা থেকে যে টাকা হতে পারে এটা তার প্রমাণ, এবং কোনো কিছু বিশেষ কিছু জানতে হচ্ছে তার জন্য নয়। বেশ, এবারে এখানে একটা ইকুয়েশন প্রমাণিত হলো। কি ইকুয়েশনটা প্রমাণিত হলো? ছোট ইনভেস্টমেন্ট প্লাস নিয়মিত ইনভেস্টমেন্ট বা নিয়মিত অভ্যাস প্লাস সময় সমান কি? বড় ফল। কি কি? নিয়মিত ইনভেস্টমেন্ট করছেন আপনি, নিয়মিত ইনভেস্টমেন্ট করছেন, ছোট ইনভেস্টমেন্ট হোক, আর তার সঙ্গে আপনি সময় দিচ্ছেন, তাহলে পরে আপনি কি পাবেন না, আপনি একটা বড় ফল পেতে পারেন। এইটি সেই শিক্ষিকা কিন্তু প্রমাণ করলেন এবং এটা প্রমাণিত হলো। এই গল্প থেকে আমরা 5টা বিষয়কে জানতে পারি। কি কি সেই 5টি বিষয়? প্রথম নাম্বার হচ্ছে, ছোট ছোট টাকা দিয়েও কিন্তু আপনি সম্পদ তৈরি করতে পারেন। আপনি এরকম হীনমন্যতায় ভুগবেন না যে আপনি 2,000 টাকা ইনভেস্ট করতে পারছেন, এই টাকা দিয়ে কি হবে? যা হবে সেটাই হবে। আপনি যদি অন্য জায়গাতে ফেলে রাখতেন বা খেয়ে নিতেন বা কিছু কিনে নিতেন, এটাও তো হতো না। সুতরাং ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট সম্ভব এবং মোটামুটিভাবে একটা সম্পদ তৈরি করা কিন্তু সম্ভব, সময় দিলে। দ্বিতীয় নাম্বার, এসআইপি হলো একটা ডিসিপ্লিন ইনভেস্টমেন্টের পথ এবং সেরা পথ। আপনি নিয়মিত ইনভেস্টমেন্ট করছেন, আপনি বাজারের ওঠাও যেমন নিচ্ছেন, নামাও তেমনি নিচ্ছেন, দিয়ে একটা অ্যাভারেজ হচ্ছে এবং আপনাকে কিন্তু একটা লম্বা পথ দেবে। তৃতীয় নাম্বার, বাজারের ওঠানামা করলেও কিন্তু আপনাকে নিয়মিত ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকলে চলবে না। কালকে কোভিডের জন্য প্রচুর নেমে গেল, আর সব ডুবে যাবে, কত লোক সেটাকে বিক্রি করে দিয়েছিল, তার কোনো শেষ নেই। কিন্তু যারা সেই সময় আরও ইনভেস্ট করেছেন, এখন আপনারা বুঝতে পারছেন তারা কোন জায়গাতে আছে এবং কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ধৈর্যই হলো সব থেকে বড় শক্তি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে ধৈর্য কোন জায়গায় দেখাবো আমি। তো ভালো, যেহেতু স্টকগুলোকে বেচেছিলেন 50টা কোম্পানির মধ্যে, সে ভালো ফল লাভ করেছে। বেশি টাকা নয়, আসল হচ্ছে ধারাবাহিকতা। বেশি টাকার যে সবসময় প্রয়োজন তা নয়, ধারাবাহিকতা হচ্ছে আসল জিনিস যা আপনাকে প্রকৃত লাভ এনে দেয়। তাহলে এই গল্প থেকে আমি কিন্তু এইগুলোকে শিখতে পারলাম। আশা করি আপনারাও শিখতে পারলেন ওই স্কুল শিক্ষিকার জীবন থেকে এই সমস্ত গল্পগুলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সময় একটি শব্দকেও কিন্তু আপনারা বাদ দেবেন না, আর অনুভব করার চেষ্টা করবেন যে সত্যিকারের আমি কিন্তু কোনো রকম আপনাদেরকে বাজে অসৎ কথা বলছি না, আপনাদের ভালো হবে এমন ধরনের কথাই আমি আপনাদেরকে বলছি। এই কথাগুলোকে মেনে চলুন। আপনাদের অল্প টাকা আছে না বেশি টাকা আছে আমি জানি না, যেমনই আছেন আপনি অল্প অল্প করে ইনভেস্ট করুন, সময় দিন, দেখবেন সেখানে ভালো ফল অবশ্যই ধরবে। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্প এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।